আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দেখতেই পাচ্ছেন কত বাতাস, আসলেই অনেক বাতাস ছিল, একদম রৌদ্রোজ্জ্বল, বাট অনেক বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগছিল। অনেকক্ষণ বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আজকে অনেকগুলো কাজ আছে আমার, যেহেতু আমি একটু বাসার বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমার কয়েকদিনের জন্য, তো অনেকগুলো কাজ আমি ভাবতেছি সেরে রেখে যাব। তো এই যে 2 বালতি কাপড় চোপড় বিছাইছি, মানে ভিজাইছি আমি, কাচবো সেটার জন্য। তারপরে হচ্ছে ওই যে আমার একটাই সমস্যা, আমার সকালবেলা ঘুম থেকে উঠে খাইতে ইচ্ছা করে না, মানে তারপরেও মাঝখানে অনেক কষ্ট করে একটু রুটিনে এনেছিলাম যে 10টার মধ্যে খেয়ে ফেলবো, কিন্তু ইচ্ছায় মানে এই যে রোজার পরে আমার আরও একদম সব রুটিনের একদম 12টা 13টা 14টা বেজে গেছে। যাই হোক, অনেক দেরি করে আমি হচ্ছে অনেক দিন পরই আজকে ব্ল্যাক কফি নিলাম, কারণ আজ কয়েকদিন চা খাচ্ছিলাম, মিল্ক কফি খাচ্ছিলাম। আর আজকে কিছুই নিজে তৈরি করি না, যা ফ্রিজে ছিল কি বাইরে ছিল। সকালে দেখলাম রুটি বানাইছে, ডাল রান্না ছিল, আলু আর গাজর ভাজি ছিল, সেগুলো দিয়েই আমি আমার নাস্তা করে নিলাম। আর এই যে আমি হচ্ছে অলরেডি কাপড় কেচে নিয়েছি, সেগুলো হচ্ছে কিছু এখানে মেলেছি, কিছু আম্মুদের বারান্দায় দিয়েছি, ছাদে আর দিইনি। ছাদে ওই যে একদম নোংরা হয়ে আছে, তো এই জন্য আর ছাদে আমার যাইতে ইচ্ছা করতেছিল না। আর এই কাজগুলো করছি আমি অনেক দুপুরের পরে, কারণ আমার ওই সব এলোমেলো, রুটিন এলোমেলো। পরে আমার আর ভাতটা তো খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, মানে ইচ্ছা করতেছিল না আসলে। তো আমি তখন মানে 3টা 4টা বাজে, আমি হচ্ছে একটু তরমুজ নিয়ে খাইলাম, তারপরে একটু শুয়ে বসে থাকলাম, আরও কাপড় চোপড় কাচলাম, একটু ভেজাচ্ছি, কাচ্ছি ভেজাচ্ছি, এরকম করেছি। তারপর হচ্ছে দেখলাম ফ্রিজে আইসক্রিম আনছিল আব্বু রাতে, তো সেটা আবার যে আমি একটা নিয়ে আসলাম। গরম লাগতেছিল, কাপড় চোপড় কাচার পর গরম লাগতেছিল। পরে আমি বিকালবেলা একদম শাওয়ার নিয়েছি, মানে গোসল করে এসে পরে বিছানার চাদর আগেরটা ওটা যেটা ভিজাই দিছিলাম ওটা চেঞ্জ করে নিলাম। এখন চেঞ্জ করছিলাম না যে একবারে আলমারি খুলবো, আলমারি থেকে একবার নতুনটা বের করে, মানে নতুনটা বের করে যেটা কেচে দিয়েছি সেটা উঠায় রাখবো। আর এটা হচ্ছে ঈদের দিনের, দেখেছিলেন ঈদের মধ্যে আমি চাদর কিনেছিলাম, তো সেটা ঈদের দিন পেরেছিলাম ঠিকই, কিন্তু রাত্রেবেলা আমি উঠায় রাখছিলাম, কারণ না ধোয়ার ওই চাদরে আমার শুইতে ইচ্ছা করতেছিল না। তো ভাবছিলাম যে ওই দিন আমি রাত্রেবেলায়, ঈদের দিন রাত্রেবেলায় আমি চাদরটা ধুয়ে দিয়েছিলাম, যে আবার কয়দিন পরে আবার বিছাবো। তো দেখলাম যে আগের চাদরটা ময়লা হয়ে আছে একটু, আর যাওয়ার আগে বললাম যে বাইরে যাবো, একটু সবই একটু গোছগাছ করেই এটা আমি সবসময় করতাম বাইরে পড়াশোনার সময়। আগে বাসার থেকে যাওয়ার আগে আমি আমার রুম একদম ক্লিন করে রেখে যেতাম, ঢাকার থেকেও আমার ঢাকার রুমও ক্লিন করে রাখতাম, যাতে যাওয়ার পর আমার কোনো খারাপ লাগে, আমার সুন্দর লাগে, গোছানো থাকে। আমি রেডি হইতে গেলে আমি সবসময় এই কাজটা করি, যত তাড়াহুড়াই থাক। আমি খুব যদি কষ্ট হয় তাহলে হয়তো আমার একটু 10% অগোছালো থাকবে, আমি চেষ্টা করি একদম 100% গোছায় রাখার, আসার পরে আমার যাতে কোনো কাজ করতে না হয়। পরে যে কুশন কাভারগুলো আজকে অনেক দিন পর কাচ্ছি, সেগুলো হচ্ছে ভরে সেগুলো একটু গোছায় নিলাম। আর এই যে যে চাদরটা কেচে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, যে সেটা এখন উঠায় রাখলাম। তারপরে আর কি, আর আমার ভিডিও টিডিও কিছু করতে ইচ্ছা করতেছিল না। পরে রাত্রেবেলা বারান্দায় গিয়ে দেখি মাশাআল্লাহ এত সুন্দর পূর্ণিমার চাঁদ, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।